50,000, 60,000 থেকে পুরো 1.5 লাখ। 2026 সালে সোনার দাম কোথায় যাবে? দেখুন, সোনার দাম কিন্তু শুধু ভারতের বাজারের উপর নির্ভর করে না। যুদ্ধ পরিস্থিতি হোক বা রাজনৈতিক উত্তেজনা, সেক্ষেত্রে অনেকেই কিন্তু মনে করেন সোনায় বিনিয়োগ করাটা সেফ এবং সেক্ষেত্রে চাহিদা বাড়ে এবং সেই সঙ্গে সঙ্গে সোনার দামও বাড়ে। 2 নম্বর কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। আমাদের দেশে যদি টাকার দাম কমে যায়, সেক্ষেত্রে অনেকেই মনে করে যে এমন এক জায়গায় টাকা ইনভেস্ট করবে যেটা তাদের মূল্য কমে যাবে না এবং সেটা ঠিক থাকবে, সিকিউর থাকবে। সেক্ষেত্রে অনেকেই এই সোনা কেনাকে একেবারে সেফ ইনভেস্টমেন্ট মনে করে এবং সোনার চাহিদা বাড়ে এবং সোনার দামও বাড়তে থাকে। 3 নম্বর কারণ হচ্ছে ভারতের বাজারে চাহিদা। ভারত কিন্তু অন্যান্য দেশের থেকে প্রচুর পরিমাণে সোনা কেনে এবং ভারতে যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে আমরা দেখি যে অক্ষয় তৃতীয়া, বিভিন্ন পুজো পার্বণ এবং বিশেষ করে বিয়ে, এই সমস্ত অনুষ্ঠানগুলিতে ভারতের যারা বাসিন্দা ভারতীয়রা তারা সোনা কিনতে চায় এবং সোনার চাহিদা বাড়ে, দাম বৃদ্ধি লক্ষ্য করা যায়। আরও একটি কারণ হচ্ছে আমদানি এবং ট্যাক্স। যেহেতু কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে ভারত বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে সোনা কেনে, সেক্ষেত্রে সোনা আমদানির ক্ষেত্রে ট্যাক্স লাগে এবং সেক্ষেত্রে সোনার দাম আরো বেশি বৃদ্ধি পায়। 50,000, 60,000 থেকে পুরো 1.5 লাখ। 2026 সালে সোনার দাম কোথায় যাবে? দেখুন, সোনার দাম কিন্তু শুধু ভারতের বাজারের উপর নির্ভর করে না। যুদ্ধ পরিস্থিতি হোক বা রাজনৈতিক উত্তেজনা, সেক্ষেত্রে অনেকেই কিন্তু মনে করেন সোনায় বিনিয়োগ করাটা সেফ এবং সেক্ষেত্রে চাহিদা বাড়ে এবং সেই সঙ্গে সঙ্গে সোনার দামও বাড়ে। 2 নম্বর কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। আমাদের দেশে যদি টাকার দাম কমে যায়, সেক্ষেত্রে অনেকেই মনে করে যে এমন এক জায়গায় টাকা ইনভেস্ট করবে যেটা তাদের মূল্য কমে যাবে না এবং সেটা ঠিক থাকবে, সিকিউর থাকবে। সেক্ষেত্রে অনেকেই এই সোনা কেনাকে একেবারে সেফ ইনভেস্টমেন্ট মনে করে এবং সোনার চাহিদা বাড়ে এবং সোনার দামও বাড়তে থাকে। 3 নম্বর কারণ হচ্ছে ভারতের বাজারে চাহিদা। ভারত কিন্তু অন্যান্য দেশের থেকে প্রচুর পরিমাণে সোনা কেনে এবং ভারতে যে সমস্ত অনুষ্ঠান রয়েছে, বিশেষ করে আমরা দেখি যে অক্ষয় তৃতীয়া, বিভিন্ন পুজো পার্বণ এবং বিশেষ করে বিয়ে, এই সমস্ত অনুষ্ঠানগুলিতে ভারতের যারা বাসিন্দা ভারতীয়রা তারা সোনা কিনতে চায় এবং সোনার চাহিদা বাড়ে, দাম বৃদ্ধি লক্ষ্য করা যায়। আরও একটি কারণ হচ্ছে আমদানি এবং ট্যাক্স। যেহেতু কিছুক্ষণ আগে আপনাদের জানাচ্ছিলাম যে ভারত বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণে সোনা কেনে, সেক্ষেত্রে সোনা আমদানির ক্ষেত্রে ট্যাক্স লাগে এবং সেক্ষেত্রে সোনার দাম আরো বেশি বৃদ্ধি পায়।